প্রতিটি জেলা জুড়ে চলছে প্রখর গ্রীষ্মের দাবদাহ। নাজেহাল গোটা বঙ্গবাসী। প্রতিটি ক্ষেত্র, প্রতিটি সময় হাওয়া অফিসের দিকে নজর থাকছে গোটা বাংলার মানুষের। একটুখানি স্বস্তি চাইছে মানুষ। আর এই প্রখর দাবদাহের মধ্যেই ঘটে গেল এক তাণ্ডব। ঘন কালো মেঘে ঢেকে গেল বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে। আচমকাই এলাকা জুড়ে নামলো ঝড়ের তাণ্ডব, স্তব্ধ জনজীবন। মঙ্গলবার রাত্রে প্রায় 10টা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি বাড়ি সহ বাড়ির বিভিন্ন অংশ। এই ঝড়ের তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে অসহায় হয়ে পড়েছে 3টি পরিবার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এখনো পর্যন্ত জানা না গেলেও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। অসহায় মানুষগুলি এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে দ্রুত প্রশাসনিক সাহায্যে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে মুকুলা মিদ্ধা, দেবা মিদ্ধা, মিলি মিদ্ধা ইত্যাদি। একটা ঝড় হয়, সেই ঝড়ে তোমার আমাদের এখানকার বক্রেশ্বরে আমাদের জমপাড়া সেখানে কয়েকটা ঘর আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘরের চাল টাল সব কিছু উঠে গেছে। গায়ে আপনার সব ঝরে পড়ে। তো এইরকম 4-5টা ঘর হয়েছে। এটা হচ্ছে মুকুলাবির ঘর, হ্যাঁ। এরপরে দেবাদের ঘর আছে, তারপর আছে মিলিদির আছে, ঠিক আছে। এদের এই সমস্ত ঘরগুলা 4-5টা যেটা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে যায়, তাতে আমরা যেটা প্রশাসনের কাছে অনুরোধ করবো যে এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর পাশে যেন প্রশাসন থাকে এবং এদের যে ক্ষতিগ্রস্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যেন এদের পূরণ করা হয়, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ঘরের যে আপনার একটা বুঝতে পারছেন যে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ঘরটাকে থাকতে যে টাকাটা লাগবে সেটা প্রশাসন যেটা মনে করবে যে এই টাকাতে এই ঘরটাকে ছাড়াই করা যায়। একবারে ছাড়াই করার টাকাটাই আমরা দাবি করছি যে যেটাতে ছাড়াই করা যায়। এটা এখন কত টাকার ক্ষয়ক্ষতি, কিন্তু মানে যেটা প্রশাসন আপনার যেটা মনে করবে প্রশাসনের তরফ থেকে যদি কেউ আসে এখানে এবং এসে দেখে যায় যে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে সেটা খুব ভালো হয়। 4-5টা ঘর এরকম ক্ষয়ক্ষতি হয়েছে, মারাত্মক। সংকল্পদের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।